মাত্র ৪ জন জনসংখ্যা নিয়ে একটি গ্রাম, এতে ভোটার সংখ্যা ৩ জন। ঘটনাটি অবাক করার মতো হলেও ব্যতিক্রমী এই গ্রামের সন্ধান মিলেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ৮ নম্বর রাজীবপুর ইউনিয়নে। গ্রামের নাম উমানাথপুর। জমির কাগজপত্রে উমানাথপুরে একটা বাড়ি আলাদা। এই বাড়িতে ৪ জন লোক, একজন মারা গেছে, ৩ জন আছে। একটা আলাদা মৌজা। গেলাম একটা বাড়ি, আমি অতখানি শুনে দেখতেছি তারা সগন মগন আইতেছে, এন বাড়ির মধ্যে বেড়াইতেছে, দেখতেছি এই বাড়িটাই। আমি অতখানি শুনে দেখতেছি এই বাড়িটাই একটা বাড়ি, একটা গ্রামে 4টা বোর্ডার, একটা লোক মারা গেছে কিছুদিনের মধ্যে, একটা লোক মারা গেছে, মনে হয় তো 10-12 দিন হইব। এই সাধারণত জনবসতিপূর্ণ এলাকা বা অঞ্চল নিয়ে গঠিত হয় একটি গ্রাম, কিন্তু ব্যতিক্রম এই গ্রামের অস্তিত্ব রয়েছে ভূমি মানচিত্রেও। উমানাথপুর নামে রয়েছে আলাদা মৌজাও। তবে স্থানীয় গুটি কয়েক মানুষ এই গ্রামের অস্তিত্ব জানলেও বেশিরভাগ মানুষ জানে না এই গ্রামের সম্পর্কে। খোঁজ নিয়ে জানা যায়, দলিল লেখক সিরাজুল সরকার এই গ্রামের একমাত্র বসবাসকারী। মাত্র 25 শতক জমির উপর নির্মিত এই বাড়িতে রয়েছে 2টি বসতঘর, একটি গোয়ালঘর, একটি পুকুর ও একটি টয়লেট। এছাড়াও রয়েছে কিছু গাছগাছালি। বাড়িতে একটি গ্রাম একটি বাড়ি, এটা আজব ঘটনা, কেউ শুনলে বিশ্বাস করে না। এটা আমরা অন্যের জমির আইল দিয়ে এ বাড়িতে প্রবেশ করতে হয়, আর এ বাড়ি ঘিরেই গঠিত হয়েছে উমানাথপুর গ্রাম। এই গ্রামের পশ্চিমে ব্রহ্মপুত্র নদ, আশপাশে গ্রামের মধ্যে রয়েছে উত্তরে রামগোবিন্দপুর, দক্ষিণে হরিপুর, পূর্বে উদয়রামপুর এবং পশ্চিমে রামগোবিন্দপুর ও হরিপুর গ্রাম। পুকুরের দিক দিয়ে আশপাশে একটা রাউন্ড বিষয়টা হলো, এটা আমার আব্বা থাকতেই এই জায়গার মধ্যে বাড়ি লইছিল, মানে আর একটা বাড়ির আশায়। পরে আমার আব্বা মারা গেলে পরে সেই বাড়িটা আমরা পাইছি না, সেই বাড়িটা আর একজনকে কিনে লাগছে। এরপরে আমরা যখন এইখানে আপাতত এই থেকেই আসি, যেমন থেকে সৃষ্টি ওইটা এই আমার পূর্বপুরুষরা, এই পূর্বপুরুষের জমি আছে এই জায়গায়, মনে হয় যে 6-7 একরের মতন এরকম। আমার টোটাল আমার জানেন এরকম হবে, মোট জমির পরিমাণটাই মৌজা 7 একরের মতন এরকম হবে। একই অবস্থা উদয়পুর নামে আরেকটি গ্রামের। এখানেও 4টি পরিবারের বসবাস, এতে জনসংখ্যা প্রায় অর্ধশত। তবে ভোটার সংখ্যা 23 বা 24টি। ঈশ্বরগঞ্জ উপজেলার ৮ নম্বর রাজীবপুর যে ইউনিয়নটি রয়েছে, সেখানে উমানাথপুর নামের গ্রামে বেসিক্যালি 4 জন সদস্য নিয়ে এই গ্রামটি গঠিত এবং এতে ভোটার সংখ্যা হচ্ছে 3 জন।
আপনি জানেন আমি সাম্প্রতিক সময়ে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছি এবং বিষয়টি সম্পর্কে আমি সম্প্রতি অবগত হয়েছি। এটি নিঃসন্দেহে একটি ব্যতিক্রম ঘটনা। এই যুগ যুগ আগে এই গ্রামগুলি গড়ে উঠেছে। বাপদাদাদের আমল থেকেই এই গ্রামের অস্তিত্ব দেখে আসছে স্থানীয়রা। জমির কাগজপত্রেও এই গ্রামের অস্তিত্ব রয়েছে। ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত হয় এই বাড়ি। এই গ্রামের মোট জমির পরিমাণ 6 বা 7 একর। অনেক পূর্ব থেকেই একটি বাড়ি নিয়ে এই গ্রাম। তবে কিভাবে এই গ্রামের সৃষ্টি হয়েছে তা কারোই জানা নেই।